ফাইনালি টুইন টাওয়ারের সামনে আসলাম। জাস্ট লুক এট দিস আইকনিক স্ট্রাকচার। বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, মানে এতটা উঁচু, মানে ঘাড় ব্যাকা করে দেখতে হইতেছে, এতটা উঁচু এটা। সো এখানে অনেকে ফটো তোলার জন্য থাকবে, আপনার টেনশনের কিছু নেই, ফটো তুলতে পারবেন ইচ্ছা মতো। এই পুরোটা জায়গার টোটাল 2টা টাওয়ার, আরেকটা ওদের অফিস, দুইটাকে মিলে বলা হয় পেট্রোনাস টুইন টাওয়ার। এটা বানানো হয়েছিল প্রায় আজ থেকে অনেক বছর আগে। অনেক দিন পর্যন্ত এটা সবচেয়ে বড় বিল্ডিংয়ের রেকর্ড ধরেছিল। এখন যদিও আর নাই, তবে এখনও বিশ্বের অন্যতম সবচেয়ে বড় টুইন টাওয়ার হিসেবে এটা পরিচিতি আছে বা খ্যাতি আছে। এটার সামনে হচ্ছে বিশাল একটা এন্ট্রি পয়েন্ট, আবার পেছন দিয়েও প্রবেশ করা যায়, মানে এন্ট্রি পয়েন্ট অনেকগুলো আছে। আবার সামনে হচ্ছে একটা আপনার ফাউন্টেন টাইপের করে রাখছে। এই তো মোটামুটি এই হচ্ছে টুইন টাওয়ারের একটা ওভারভিউ। এটার সামনে হচ্ছে আরও অনেকগুলো টাওয়ার আছে ছোট বড়, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরাতে। সারাদিনই জমজমাট থাকে এই প্লেসটা, সকাল বিকাল রাত্রিবেলায় বেশি, কারণ জানেনই তো রাত্রিবেলায় লাইট শোটা শুরু হয়। এটার উপরে অবজারভেশন ডেকের টিকিট কাটার চেষ্টা করব আমি কালকে, যদি পসিবল হয় তাহলে কালকে এটার অবজারভেশন যে সেন্টারটা আছে সেখানে যাব ইনশাল্লাহ। সো পাশাপাশি আরও কিছু জায়গায় ঘোরার মতো আছে, তবে সময় স্বল্পতার কারণে কিছু হয়ে উঠতেছে না। আমি আসলে খুবই কম সময় নিয়ে আসছি, আমি আরও একদিন চাইছিলাম বাড়াইতে, বাট পসিবল হইল না। যাই হোক, যতটুকু সময় আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা মালয়েশিয়া বা কেএল সিটির কোন কোন জায়গায় ঘুরতে পারেন এই ব্যাপারে একটা ছোটোখাটো ধারণা দিব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখান থেকে একটা আরও ভালো ভিউ নেওয়া যায় আপনাদের জন্য, এই বৃষ্টির মধ্যেও রেকর্ড করার চেষ্টা করতেছি যতটুকু পসিবল হচ্ছে। অনেক মানুষ এখনও আশপাশে তাকালে আপনারা দেখতে পাবেন। দেখেন বৃষ্টির মধ্যে মোটামুটি সবাই ছবি তোলার জন্য এখানে আসছে। সারা রাতই থাকবে এরকম জমজমাট, এখানে নাচ গানও হয় শুনছি। সো আজকে যেহেতু বৃষ্টি নেমে গেছে, আমি এখন হোটেলের দিকে চলে যাব। দেখি যদি কালকে সময় পাই তো কালকে আরেকবার আসব, আর এটার সৌন্দর্য উপভোগ করব উপরের ডেক থেকে। সো আজকে বিকালের সময়টা কেএলসিসির দিকে কাটানোরই সিদ্ধান্ত নিলাম, পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। আজকেও আকাশটা মেঘলা, যদিও গরম আছে তবে আকাশটা মেঘলা। সো এখন একটু কেএল টাওয়ারের ভিতরে যাব, আই মিন সুরিয়া শপিং কমপ্লেক্সে। এখানে একটা শপিং কমপ্লেক্স আছে, সো ওখানে এখন যাব। দেখি কিছু যদি কেনাকাটা করার মতো থাকে তাহলে করব। এদিকে 2টা টাওয়ারের 2টার মধ্যেই অনেক শপিং মল বা রেস্তোরাঁ হাবিজাবি অনেক কিছুই আছে, আপনারা আসলে এক্সপ্লোর করলেই পাবেন। চারদিকের কি বিশালতা শুধু দেখেন একবার, মানে কতটা বড়, মানে ঘাট তুলে সোজা করে তাকাইতে কষ্ট হয়। আপনারা যখন আসবেন নিজে নিজে তখনই এটা উপলব্ধি করতে পারবেন। ট্রুলি বলতেছি, ঘাট তুলে তাকালে অনেক কষ্ট হয় মোটামুটি উপরের দিকে তাকায় থাকাটা। সো আশপাশে আরও কিছু স্থাপত্য শৈলী আছে এখানে দেখতেছেন আপনারা। এটা হচ্ছে তাদের পাবলিক ব্যাংক, এই যে এটা। আর এটা হচ্ছে লামবাগা গ্যাথ মালয়েশিয়ার সামথিং কিছু একটা, এটাও আর একটা ব্যাংক, AM ব্যাংক। আর একটু এদিকে গেলে আপনারা পাবেন কেএল টাওয়ারটা। হ্যাঁ, সো মানে সব কিছু মোটামুটি একসাথেই। আমরা এখন সুরিয়া শপিং কমপ্লেক্সে যাব, কিছুটা সময় ওখানে আপনারা চাইলে কাটাতে পারেন। এখানে বসার মতো খুব সুন্দর জায়গা আছে, তবে বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে। সো আপনারা বৃষ্টির জন্য রেইনকোট কিংবা ছাতা এগুলো সব সাথে নিয়ে আসবেন, তাতে করে আপনাদের বৃষ্টিতে ভেজার আশঙ্কা অনেকখানি কমে যাবে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। সো এটা হচ্ছে ভিতরের এন্ট্রান্স। সো ভিতরেও দেখেন ঝাড়বাতির মতো সামথিং কিছু একটা, এটা বোধহয় কেএল টাওয়ারের একটা অংশ বিশেষ, আমার কাছে এমনই লাগতেছে। আর শুরুতে ঢুকতে আপনারা এরকম একটা ফর্মুলা 1 রেসিং কার দেখতে পাবেন, যেটাতে অনেকগুলো স্পন্সরশিপ আছে। এটা বোধহয় মার্সিডিজের, পেট্রোনাসই স্পন্সর আছে, যে অনেক কিছু আছে এটাতে। যাই হোক, সো চলেন সুরিয়া কেএলসিসির ভিতরে যাওয়া যাক। এদিক দিয়ে একটা প্রবেশ পথ আছে, আবার এদিক দিয়েও একটা আছে। সো আপনারা অনেক দিক পাবেন প্রবেশ করার জন্য। আজকে কেমন যেন একটা গুমুট পরিবেশ, মানে লাইটগুলো ওইখানে বন্ধ, মোটামুটি অনেকগুলো লাইট বন্ধ দেখলাম।
বাহিরে তো মেঘলাই, যদিও সামনে আবার লাইটের অবস্থা ভালো। ও বাই দ্য ওয়ে, আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দেই, সেটা হচ্ছে ইয়েস, সো টাকা এক্সচেঞ্জ কোনখান থেকে করবেন সেটার জন্য আমি বলবো বুকিত বিনতান হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা। এখানে দেখছেন অনেক কম দিচ্ছে, 4.20 এখানে তো এটা। আর এয়ারপোর্ট থেকে যদি ভাঙান তাহলে আরও কম পাবেন। ডলারের রেটের কথা বলতেছি, আমি এয়ারপোর্টে 4.13 পাইছিলাম, যেটা টোটালি লস। বুকিং বিনতানে 4.44 হাইস্ট রেট আমি পাইছি গতকালকে। সো ইয়া প্রায় 60 টাকার মতো লস হয়েছে, বাংলা টাকায় প্রায় 1800 টাকার মতো লস। সো আপনারা টাকা ভাঙানোর সময় অবশ্যই বুকিং বিনতানকে চয়েস করবেন। আচ্ছা, আন্ডারগ্রাউন্ডও একটা এন্ট্রান্স আছে, সো আমরা একটু পরে যাব সেখানে, আপাতত ভিতরেরটা দেখাইনি। এখানে সব রাউন্ড ব্র্যান্ডের সব কালেকশন, দোকান, আউটলেট, ব্রাঞ্চ যাই বলেন সব পেয়ে যাবেন। আমরা একটু ডান দিকে যাই সবার আগে। এখানে ফ্লোরগুলো মার্কিং করা আছে, এই যে লিফটে উঠবার জন্য। আপনারা আসলেই সব বুঝতে পারবেন, নো ম্যাটার হোয়াট। সো এই তো আমরা বড় বড় সব ব্র্যান্ডের আউটলেট দেখতে পাচ্ছি। এখানে ক্রিসমাস উপলক্ষে মোটামুটি সাজসজ্জা শুরু হয়ে গেছে, এই যে। সো খুব সুন্দর একটা ভাইব এই জায়গায়। ইয়েস, আরও বোধহয় সাজগোজ বাকি আছে, যেটা এখন হচ্ছে। সো ইয়া, অল ইন অল ভেরি গুড কালেকশন। আপনাদের একটা ভালো সময় কাটবে, অবশ্যই আপনারা এখানে এসে একবার ঢু মেরে যাবেন। খুবই খারাপ হয়ে গেল, আজকের টিকিট নাকি বিক্রি শেষ। ইনফ্যাক্ট শুধু আজকের না, 26 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি সম্পূর্ণ শেষ। চিন্তা করেন কি পরিমাণে দর্শনার্থী হয় এই আইকনিক টাওয়ার দুইটা দেখার জন্য। সো ভাগ্যে নাই, কিছু করার নাই। আবার সিঙ্গাপুরেরটা ভাগ্যে পাইছিলাম, স্কাইটেক অবজারভেশন। সো এরকমই হবে, আপনার ঘুরতে আসলে সব কিছু আপনি পারফেক্টলি পাবেন না। সো এদিকে ছোটোখাটো একটা গ্যালারি টাইপের আছে, এটা একটু দেখতেছি এখন। এটা দেখে দেখি কেএল টাওয়ারের দিকে যাব। কেএল টাওয়ারের টিকিটও শেষ, আর ওটাও 26-27 তারিখ পর্যন্ত টিকিট নেই। সো এখানে কিছু ফেস্টিভ্যালের ছবি টবি বা ফটোগ্রাফের নিদর্শন করা হয়েছে, আপনারা দেখতেছেন। আর এখানে একটা ডেমো রাখা হয়েছে টুইন টাওয়ারের। সো এটা হচ্ছে সেই টাওয়ারটার ব্যাক পোর্শন, আর দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ দিস টাওয়ার। অলমোস্ট সিমিলার লুক লাইক। সো এই যে লাইটিংটাও দেখেন, একদম ওইটার মতো করার চেষ্টা করছে। সো এতটা নিখুঁতভাবে ওরা সাজায় রাখছে দেখে যা বলার বাহিরে। যাই হোক, সো খুব সুন্দর হয়েছে। দিকে আরও কিছু আছে গ্যালারি টাইপের। সো আপনাদেরকে যেহেতু টাওয়ারের উপর থেকে ভিউ দেখাইতে পারলাম না, তাই এটাই দেখাই। পেট্রোনাস টুইন টাওয়ার্স কনিজ কালেকশন সামথিং কিছু একটা হবে। সো এটা জালান রাজা, এখানে গেছিলাম, খুব সুন্দর একটা জায়গা। অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে এই সমস্ত সব জায়গাগুলোতেই। মসজিদগুলো অত্যন্ত মনোমুগ্ধকর, আপনারা আসলে অবশ্যই মসজিদগুলো ভিজিট করবেন, ভালো লাগবে। সো এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার পেট্রোনাস টুইন টাওয়ারের। সো আপনারা আসলে অবশ্যই টিকিট আগে থেকে বুক করবেন ক্লুক অ্যাপের মাধ্যমে। আমি সত্যি কথা বলতে একটুও মনে ছিল না, থাকলে আমি ক্লুক অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতাম। আমি সিঙ্গাপুরের সবগুলো ক্লুক অ্যাপের মাধ্যমেই করছি। আমি এটা করব লেট হয়ে যায়, মানে মনের ভুল আর কি, এক কথায় যাই বলতে পারেন। যাই হোক, সো আজকে এসে দেখলাম টিকিট একদমই নেই। ক্লুক অ্যাপেও ট্রাই করলাম, 27 তারিখ পর্যন্ত নো টিকিট অ্যাভেলেবল। এই যে, আর এই হচ্ছে শেষ ভিজিটরদের সংখ্যা, এদের পরে আর কাউকে ঢুকতে দিবে না, এরাই হচ্ছে লাস্ট স্লট হয়ে যাবে। সো চলেন চলে যাওয়া যাক। কেএল টাওয়ার থেকে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এটা এখানকার একটা ফেমাস রেস্তোরাঁ, এটার সামনের ভিড়টা দেখেন জাস্ট, কি বিশাল লম্বা লাইন। ভাবছিলাম এখানে দাঁড়ায় খাবো, ভিতরে গিয়ে তো খাওয়ার জায়গা নাই। বাইরে দেখেন অবস্থায় যে এটা কিন্তু এই রেস্টুরেন্টের লাইন, হ্যাঁ বুঝে দামাস্কাস যা লেখা আর কি, মোস্ট প্রবাবলি সিরিয়ার রাজধানী তো দামেস্ক, সেই হিসাবে। যাই হোক, এখানে আর খাইলাম না, যাই সামনে গিয়ে দেখাবো। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আমি যদি ফ্রি পাই, ভিড়টির কম পাই, তাহলে একবার যাবো দেখি।